আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে যেই ক্লাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একেবারেই অস্থির একটা ক্লাস। ধরো তোমাকে যদি কেউ বলে 6 এর 4% কত, অর্থাৎ আমরা আজকে পার্সেন্টেজের শতকরার যে ম্যাজিকগুলো রয়েছে, অর্থাৎ বুলেট যে ট্রিকগুলো রয়েছে সেই ট্রিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাকে সাপোজ ধরো কেউ বললো 6 এর 4% কত, তাহলে আমরা খুব শর্টকাট ট্রিকের মাধ্যমে কিভাবে করতে পারি। দেখো 6 এর 4% আমি যদি এইভাবে লিখি, দেখো হয়ে গেল। কিন্তু আবার যদি বলে 65 এর 65% কত, তাহলে আমি যদি করি এখানে, দেখো খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারতেছি। তারপর দেখো আমাদেরকে যদি বলে 2 এর 4% কত, তাহলে যদি আমি এটা যদি এভাবে বসিয়ে দিই, দেখো কি একেবারে কি মানে অসম্ভব লাগতেছে। অসম্ভবের কিচ্ছু নেই এখানে। জাস্ট আমরা বুলেট ট্রিকের মাধ্যমে, একেবারে শর্টকাট ট্রিকের মাধ্যমে তোমরা নিজেরাও আমার থেকে বুলেট গতিতে করতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি এইটাই বলতে চাই যে তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে নতুন রয়েছো, তোমরা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা লক্ষ্য করো, 1 নাম্বার যে অঙ্কটা আমি করেছি, দেখো 6 এর 4% কত, এই অঙ্কটা আমি কিভাবে এত দ্রুত করতে পারলাম, সেটাই তো তোমাদের প্রশ্ন, তাই না? তো দেখো আমরা টাইপ 1 করি। এখন আমরা টাইপ 1 করতেছি। তোমরা লক্ষ্য করো, আমরা টাইপ 1 করতেছি, টাইপ 1। তো দেখো টাইপ 1 এ এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ আমাদের সিম্পল যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে, একটা সংখ্যা কি দুইটা সংখ্যা, দুইটা সংখ্যার সাথে একটা সংখ্যা, যেমন 6 এর 4% কত, আমি এই ব্যাপারটা কিভাবে করছি, জাস্ট আমরা খেয়াল রাখবো একটা বিষয়, সেটা হচ্ছে 6 এবং 4 আমরা কি করব, আমরা 6 এবং 4 মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি কত, 4 6 24। জাস্ট আমরা এই যে 4 6 24 পেলাম, আমাদের পার্সেন্টেজ বের করতে হলে শর্ত হচ্ছে ডান সাইড থেকে, অর্থাৎ ডান পাশ থেকে 2 ঘর বামে আসতে হবে। তাহলে ডান পাশ থেকে 2 ঘর যদি বামে এসে আমি একটা দশমিক দেই, তার মানে কি বোঝালো, যে 0.24, অর্থাৎ যেহেতু দশমিক দিছে এর আগে কি, তাহলে 0.24। আমি এভাবে কিন্তু এটা খুব দ্রুততার সহিত করে ফেলতে পারছি, অর্থাৎ 0.24। চলো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। আমাদের টাইপ 1 এর আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। 2 নম্বরে দেখো আমাকে যদি বলে 8 এর 8% কত, আমাকে যদি এরকম বলে দেয় 8 এর 8% কত, খুব সহজ। আমরা কি করব, এই দুইটা মাল্টিপ্লাই করে দেব। তাহলে কি আসতেছে, 8 8 64। কি করব, ডান দিক থেকে বাম দিকে আমরা আসবো, 2 ঘর আসবো, অর্থাৎ 1 2, এখানে দশমিক দিব। আর দশমিক দেওয়া মানে কি, এখানে একটা শূন্য বসে যাবে, অর্থাৎ 0.64। একেবারে খুব শর্টকাট ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা এটা করে ফেলতে পারতেছি। সাপোজ ধরো আমি যদি এরকম দেখাই, 3 নম্বরে যদি আমি লিখি একটা, ধরো আমরা এরকম যদি লিখি, 2 এর 3% কত, হ্যাঁ, যদি এরকম আমাদের দেয় 2 এর 3% কত, তখন দেখো এখানে 3 দুগুণে কত, মাল্টিপ্লাই করলে 6 আসে না, 3 দুগুণে 6। তাহলে আমি কি বলছি, আমি বলছি যে 2 ঘর আগে বসাতে হবে। তাহলে আমি 6 লিখলাম এখানে। তো আমার তো এখানে সংখ্যা আছে একটা, তাহলে আমি 2 ঘর পাবো কিভাবে? তাহলে 6কে আমি অবশ্যই কি লিখতে পারি, 0.6 লিখতে পারি না, বলো? তাহলে 0.6। তাহলে আমরা এই যে 6কে আমরা লিখবো 0.6, তার মানে আমরা দেখো এখন ডান দিক থেকে বাম দিকে আমরা দশমিক বসাবো 2 ঘর আগে। তাহলে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আসবো, 1 ঘর 2 ঘর, আর এসে দশমিক বসাবো। আর যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, তাহলে একটা শূন্য বসবে, অর্থাৎ 0.06। কেমন? তো আমাদের দেখো এই যে এখানে যে বলছে 8 এর 8% কত, 0.64, 2 এর 3% কত, 0.06। ঠিক তেমনিভাবে আমি কিন্তু এই যে প্রথমে যে করেছিলাম, সেটা হচ্ছে দেখো কিভাবে করেছিলাম, আমি করেছিলাম যে 2 এর 4% কত। আমি কিন্তু প্রথমে এটা দেখাছিলাম যে 2 এর 4% কত। খুব সহজ। আমরা কি করব, আমরা 2 এবং 4 মাল্টিপ্লাই করে দেব, 4 দুগুণে 8। তাহলে দেখো আমরা 4 দুগুণে 8 লিখবো, যেহেতু আমাদের 2 ঘর আগে বসাতে হবে, তাহলে 8 এর আগে একটা শূন্য বসাতে হবে, অর্থাৎ 1 2, 2 ঘর আগে আমরা 2 ঘর পরে বসালাম, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে 2 ঘর পরে বসাতে হবে। কেমন? তাহলে 2 ঘর আগালাম, তাহলে আমাদের কত, যেহেতু দশমিকের আগে এখানে কিছু নেই, তার মানে কি 0, অর্থাৎ 0.08। তাহলে আমাদের 2 এর 4% কত, 0.08। একেবারে ওয়াও, জাস্ট বুলেট ট্রিকের মাধ্যমে আমরা করে ফেলতে পারতেছি। একেবারেই দেখো আমরা ম্যাজিকের মাধ্যমে করতে পারছি। দেখো আমি তো এখানে লিখলাম যে জাস্ট 3 সেকেন্ডে আমরা করতে পারি। আমার তো মনে হয় না 3 সেকেন্ড এখানে লাগার কথা, জাস্ট 1 পয়েন্ট সামথিং কি 2 সেকেন্ড হলেই কিন্তু এনাফ। কেমন? তো যাই, এবার আমাদের টাইপ 1 কমপ্লিট। এবার দেখো আমরা টাইপ 2টা নিয়ে আলোচনা করি। ধরো এরকম যদি থাকে টাইপ 2, হ্যাঁ, ওকে, যদি এরকম আমাকে বলে দেয় যে 35 এর 35% কত,
বড় সংখ্যা দিয়ে বলে দিল 35 এর 35% কত? একেবারেই সহজ। আমরা কি করব, আমি কিন্তু আমার এর আগের যেই গুণের যেই আমরা যে বর্গ নির্ণয়ের যে আমরা ট্রিকগুলো শিখেছিলাম, তারপর এখন আমি তোমাদেরকে এটা সুবিধার্থে বলতেছি। দেখো যদি এরকম একই সংখ্যা দেওয়া থাকে এবং শেষে যদি 5 থাকে, দেখো যদি একই সংখ্যা দেওয়া থাকে এবং শেষে যদি 5 থাকে, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই যে 3 এর পরবর্তী সংখ্যা কত 4, জাস্ট আমরা কি করব 3 4 12, এই 3 আর 4 গুণ করে দেবো, 3 4 12, আর এই যে 5 5 5 25। দেখো আমরা কি করছি, আমি তো দশমিকটা বসিয়ে ফেলছি তাড়াতাড়ি করে। দেখো তাহলে আমাদের 35 আর 35 গুণ করলে 1225 আসে। তাহলে আমাদের আমরা কি বলছিলাম, আমাদের যেহেতু পার্সেন্ট, তাহলে আমরা কি করব, ডান দিক থেকে বাম দিকে দুই ঘর পরে আমরা কি করব, দশমিক বসাবো। তাহলে 5 2, এরপর আমরা এখানে দশমিক বসাবো। এটাই আমাদের অ্যান্সার। জাস্ট বুলেট ট্রিকের মাধ্যমে, আমরা ম্যাজিক ট্রিকের মাধ্যমে করে ফেলতে পারতেছি। তো দেখো আমি যদি আরেকটা লিখি, সাপোজ ধরো আমি যদি আরেকটা লিখি, তোমরা লক্ষ্য করো, আমি যদি বলি 85 এর 85% কত, 85 এর 85% কত? যদি এরকম আমাকে বলে দেয় যে 85 এর 85% কত, জাস্ট কি করবো আমরা, যেহেতু আমাদের একই সংখ্যা দেওয়া আছে এবং আমাদের শেষে 5 বিদ্যমান রয়েছে, তো আমরা কি করব, আমাদের এই যে 8 এর পরবর্তী সংখ্যা কত 9, তার মানে আমরা কি করব 8 আর 9 গুণ করলে 8 9 72। আর এই যে আমাদের 5 যে আমাদের ছিল, আমাদের শেষে যে 5 ছিল, তাহলে আমরা কি করব 5 5 25 বসিয়ে দিব। আর আমরা কি করব, আমাদের গুণ করা কমপ্লিট, পার্সেন্টেজের জন্য জাস্ট আমরা কি করব, 2 ঘর আগে দশমিক বসাবো। এটাই আমাদের অ্যান্সার। একেবারে বুলেট ট্রিকের মাধ্যমে ম্যাজিকের মতো আমরা করে ফেলতে পারতেছি। কিন্তু আমি আশাবাদী তোমরা সবাই, তোমাদের খুব হেল্পফুল হচ্ছে এই ভিডিওটা, কেমন? তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি আশাবাদী যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের অনেক অনেক উপকার হবে, কেমন? তো আচ্ছা, এর পরবর্তীতে চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। সাপোজ ধরো আমি যদি এখানে যদি আরেকটা প্র্যাকটিস করি, যদি আমাদেরকে এরকম বলে দেয় যে 65 এর 65% কত, যদি আমাকে এরকম বলে দেয়, শেষে 5, তাহলে আমি কি করবো, এর 6 এর পরবর্তী সংখ্যা কত, 6 এর পরবর্তী সংখ্যা 7, তাহলে 6 7 42, আর 5 5, এই যে যেহেতু 5 আমাদের শেষ সংখ্যাটা, 5 5 25 শেষ। আমরা কি করবো, জাস্ট ডান দিক থেকে আমরা কি করবো, জাস্ট ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক বসাবো, শেষ 42.25। এটাই আমাদের অ্যান্সার। একেবারে বুলেট ট্রিকের মাধ্যমে, খুব শর্টকাট ট্রিকের মাধ্যমে। এটা কত সেকেন্ড লাগলো, যদি আমি 65 আর 65% যদি আমি বলি, তোমরা লক্ষ্য করো, আমি যদি 65 আর 65% বলি, জাস্ট 6 7 42 5 5 25, আমার মনে হয় না যে এখানে 1.5 সেকেন্ডের বেশি লাগছে। খুব শর্টকাট ট্রিকের মাধ্যমে কিন্তু করে ফেলতে পারলাম। তো দেখো আমি আরেকটা প্র্যাকটিস করি, যদি আমাকে বলে দেয় এরকম 95 এর 95% কত। আচ্ছা, এইটা তোমাদের জন্য আমি রেখে দিলাম। 95 এর 95% কত, তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। 95 এর 95% কত, 9 এর পরে কি সংখ্যা, 10, 9 এর 10 কি করবা, আর 5 আছে লাস্টে, 5 5 কি করে ফেলবা। তো আমাকে কমেন্ট সেকশনে দ্রুত জানাও যে এটার রেজাল্টটা কত হবে, কেমন? তো আমাদের টাইপ 2 কমপ্লিট। এবার আমরা চলে যাই টাইপ 3 তে। দেখো টাইপ 3 তে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করো, যে কোনো দুইটা সংখ্যা দ্বারা যদি আমাদের আসে, তাহলে আমরা কিভাবে করব। টাইপ 3, সাপোজ ধরো আমাকে যদি বলে দেয় যে 72 এর 22% কত, সাপোজ আমাকে বলে দিল যে 72 এর 22% কত। তো এখানে তো আমাদের পরবর্তীতে 5ও নেই বা একটা সংখ্যাও নেই, আমরা যে গুণ করে ফেলবো। তো আমি কিন্তু গুণ করার যে অস্থির ট্রিক এবং বুলেট ট্রিকের যে আমার ভিডিওটা আছে, তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই ভিডিওটি দেখে নেবে। তাহলে এই দুইটা সংখ্যার গুণ কিভাবে শর্টকাট ট্রিকে করা যায়, তাহলে তোমরা সেটা জানতে পারবে। তো দেখো আমরা এই দুইটা গুণ করেই তো আমরা ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক বসাবো, তাই না? তো দেখো আমাদের 72 আর যদি আমরা 22 যদি গুণ করি, তাহলে এটা কিভাবে করা যায়। দেখো আমরা কি করব, আমরা লাস্টে যে সংখ্যা দুইটা, সেই সংখ্যা দুইটা আগে গুণ করব। তাহলে গুণ করলে কত আসতেছে, দেখো 2 2 4। এরপর আমরা কি করব, এরপর আমরা দেখো রংধনু স্টাইলে গুণ করব। তাহলে দেখো এটার সাথে এটা গুণ যোগ এটার সাথে এটা গুণ। তাহলে আমরা কি করব, প্রথমে আমি কি করলাম, লাস্টের সাথে লাস্টের গুণ, 2 2 4, কোনো হাতে কিছু নাই। এরপর আমি কি করব, দেখো এই যে এই প্রথম দুইটা, তাহলে মানে এটা প্রথমটার লাস্টেরটা এবং দ্বিতীয় সংখ্যাটার প্রথমটা গুণ আর কি। তো মানে মাঝখানের দুইটা আর কি, যেটাকে বলি আমরা। তো দেখো এখানে আমরা কি করব, মাঝখানে প্লাস হবে এখানে। তো দেখো 2 2 4, আর এই যে দেখো 7 2 14, দেখো 2 2 4, আর এই যে 7 2 14, 4 আর 14, তাহলে কত, 4 আর 14 তাহলে 18। হাতে আমার ছিল না, 18 8, হাতে আছে 1। এবার আমরা কি করব, আমরা জাস্ট এবার দেখো প্রথমটা আর প্রথমটা গুণ দিয়ে দেবো, 7 2 14 আর হাতে কত
15। তাহলে আমাদের 1584 আমাদের এই যে গুণফলটা, অর্থাৎ আমরা এইভাবে খুব সহজে কিন্তু 1584 গুণফলটা বের করতে পারি। আমি তোমাদের হিসাবের সুবিধার্থে, তোমাদের সুবিধার জন্য আমি গুণটা আবার করি। দেখো তোমরা লক্ষ্য করো, তোমরা ভিডিওতে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, তারপরে তোমরা লক্ষ্য করো, আমি আবার দেখাচ্ছি তোমাদের। দেখো গুণটা আমরা কিভাবে করব। আমরা প্রথমত লাস্টেরটা গুণ দিব, তাহলে কত আসতেছে 2 দুগুণে 4 বসালাম। এরপর আমরা কি করব, আমরা রংধনু স্টাইলে গুণ করব। এই যে মাঝের দুইটা সেইভাবে করব আমরা। তাহলে মাঝের দুইটা গুণ করে মাঝখানে প্লাস, কেমন? তাহলে মাঝের দুইটা গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, আর যোগ তাহলে কত আসছে 7 দুগুণে 14, তাহলে 4 আর 14 যোগ করলে কত হয় 18, 14 আর 4 18, তাহলে 18 8 হাতে আছে 1। তাহলে আমরা যেহেতু লাস্টে গুণ দিছি, এবার এভাবে গুণ দিছি টোটাল, এই যে মানে ভিতরেরটা আর বাহিরের দুইটা এভাবে গুণ দিছি। এখন আমরা কি করব, আমরা প্রথম দুইটা গুণ দিব, 7 দুগুণে এই যে 7 আর 2 গুণ দিব, 7 দুগুণে 14 আর হাতে রাখি কত 15। তাহলে আমাদের 1584 কিন্তু আমাদের গুণফল। তাহলে আমরা লিখতে পারি 1584। এখন আমাদের কাজ কি, আমাদের কি রেজাল্ট হয়ে গেছে? হয়নি। এখন আমাদের কাজ জাস্ট এই যে পার্সেন্টেজের জন্য জাস্ট আমরা ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক বসাবো, শেষ। এটাই আমাদের অ্যান্সার। একেবারে বুলেট ট্রিকের মাধ্যমে আমরা ম্যাজিক্যাল পদ্ধতিতে আমরা করে ফেলতে পারলাম। দেখো 15.84, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো আমি যদি এই টাইপের যদি আরো কয়েকটা যদি করি, দেখো যদি এরকম থাকে, সাপোজ তোমরা লক্ষ্য করো, যদি এরকম দিয়ে দেয়, বললো 34-এর 13% কত? সেম আমরা কি করব, যেহেতু আমাদের ওইরকম কোনো শেষে 5 নেই বা আমাদের একটা করে সংখ্যা নেই আমরা গুণ দিয়ে বসাতে পারবো, সেটা পারা সম্ভব না। তাহলে আমরা কি করব, আমরা ডাইরেক্ট গুণ দিয়ে ফেলবো। তাহলে কি করবো, লাস্টেরটা গুণ, 3 4 12, 12 2 হাতে আছে 1। এবার আমরা রংধনু স্টাইলে যাব। তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, মাঝখানে যোগ। তাহলে কত, 4 1 4 আর 3 3 9, 9 আর 4 হচ্ছে কত 13। 13-র সাথে আমাদের এখানে কি 3, হ্যাঁ 13-র সাথে হাতে 1 ছিল, সে 1 কত 14, 14 4 হাতে আছে 1। এবার আমরা লাস্ট প্রথমটা গুণ করব, 3 1 3 আর 1 4, 442। দেখো 34 আর 13 গুণ করলে আমরা 442 পাচ্ছি। তাহলে দেখো আমাদেরকে বলছে 34-এর 13% কত। তাহলে 13% আমরা কিভাবে বের করব, আমরা জাস্ট ডান দিক থেকে বাম দিকে আমরা 2 ঘর আগে একটা দশমিক বসিয়ে দেবো, শেষ। এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ 4.42। দেখো আমরা কত দ্রুততার সহিত এই জিনিসগুলো করতে পারতেছি আমাদের কাটাকাটি ছাড়া। জাস্ট একটু মাথা কাটালেই দেখো আমাদের কতটা সময় বাঁচতেছে, কেমন? তো দেখো আমি আরেকটা প্র্যাকটিস করি। দেখো তা যদি আমি এরকম লিখি, সাপোজ ধরো দেওয়া থাকলো যদি এরকম 41-এর 52% কত, যদি এরকম দিয়ে দিল, তাহলে আমি কি করব, জাস্ট একই প্রসেস, লাস্টেরটা গুণ, 2 1 2 হাতে নাই। এবার কত, এরপরে দেখো রংধনু স্টাইলে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে 5 1 5 আর 4 2 8, 8 আর 5 হচ্ছে 13, 13 আর হাতে এখানে ছিল না, হাতে ছিল না। তাহলে 5 1 5 আর 4 2 8, তাহলে 8 5 13, 13 3 হাতে আছে 1। তাহলে কত, আর প্রথমটা গুণ, এবার প্রথমটা আর এই প্রথমটা গুণ, 4 5 20 আর হাতে রেখে 21। তাহলে আমাদের দেখো 41 এবং 52 যদি আমরা গুণ করি, আমাদের আসতেছে কত, এখানে 2132 আমাদের আসতেছে। জাস্ট আমাদেরকে বলে দিছে কত, 41-এর 52% কত। আমরা কি করবো, জাস্ট 2 ঘর আগে একটা দশমিক বসিয়ে দেবো, শেষ, আমাদের কাজ শেষ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 21.32। খুব সহজে দেখো আমরা কিভাবে করে ফেলতে পারলাম, কেমন? তো আমাদের টাইপ 3টাও মোটামুটি কমপ্লিট। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, টাইপ 3 এর জন্য তোমাদেরকে আমি একটা দিচ্ছি, তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ধরো এরকম যদি বলে দেয় 52-এর 85% কত, কেমন? 52-এর 85% কত, এটা ঝটপট কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানাও আমাকে, আমি দেখবো কাটটা হয়েছে। কুইক ঝটপট কমেন্ট সেকশনে জানাও এটার অ্যান্সারটা কি হবে, কেমন? তো এবার আমরা চলে যাই টাইপ 4-এ। দেখো টাইপ 4, দেখো টাইপ 4-এ আমরা কি করব, আমরা টাইপ 4-এ দেখো সাপোজ ধরো এরকম যদি থাকে 20-এর 600%, যদি এরকম থাকে সাপোজ কত, মানে এই টাইপটা হচ্ছে আমাদের প্রথমে সংখ্যা থাকবে এবং পরেরগুলো 0 থাকবে। তাহলে এটা আমরা কিভাবে শর্টকাট ট্রিকে করতে পারবো। তো দেখো আমরা কি করব, আমাদের কাজ তো গুণ করা, জাস্ট আমরা কি করব, দেখো যেহেতু 3টা শূন্য লাস্টে আছে, এটার একটা শূন্য, এটার 2টা শূন্য, টোটাল 3টা শূন্য, আর এখানে 2 আর এখানে 6, তাহলে 6 আর 2 গুণ করলে কত, 6 2 12, আর এখানে 1টা 2টা 3টা শূন্য বসিয়ে দিলাম। এই যে আমাদের গুণফল কিন্তু কমপ্লিট। আমরা জাস্ট কি করব, পার্সেন্টেজের জন্য জাস্ট 2 ঘর আগে একটা দশমিক বসাবো। তার মানে এই যে দেখো 120.00, অর্থাৎ তোমার অ্যান্সার হচ্ছে 120। 20-এর 600% কত, 120।
খুব সহজে করে ফেলতে পারলাম। দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি। যদি আমাদের এরকম বলে দেয় 10 এর 60% কত, যদি এরকম বলে দেয়, কেমন? তাহলে দেখো কি করবো আমরা, জাস্ট 1 আর 6 গুণ করবো, 6 1 6, কটা শূন্য, একটা দুইটা শূন্য বসিয়ে দেবো। আর আমরা কি করবো, জাস্ট যেহেতু দশমিক এই পার্সেন্টেজ আছে, আমরা জাস্ট কি করবো, শতকরার জন্য আমরা পার্সেন্টেজের জন্য আমরা কি করবো, জাস্ট ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, শেষ। তার মানে কি 10 এর 60% হচ্ছে 6.00, তার মানে 6। এটাই তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? একেবারে খুব শর্টকাট ট্রিকে আমরা করে ফেলতে পারতেছি। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। যদি এরকম থাকে, সাপোজ ধরো তোমাকে যদি বলে দেয় 120 এর 800% কত, যদি এরকম বলে দেয় যে 120 এর 800% কত, খুব সিম্পল। আমরা কি করব, এখানে 0 0 এখানে 0 আছে, আমরা 12 আর 8 গুণ করব। 8 আর 12 গুণ করলে কত হয়, 96। আর এখানে কত, 0 একটা আর এখানে 2টা, তার মানে 3টা শূন্য, 1টা 2টা 3টা। তার আমরা কি করব, জাস্ট আমাদের গুণ করা কমপ্লিট, আমরা জাস্ট ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসাবো, শেষ। একটা দুইটাই 2 ঘর আগে দশমিক বসালাম, তার মানে 960.00। এটাই তোমার অ্যান্সার। দেখো একেবারে 960 তোমার অ্যান্সার। খুব সহজে তোমরা কিভাবে করতে পারো দেখছো, মানে এখানে তোমাদের কতটা সময় বাঁচতেছে, 2 সেকেন্ডের মধ্যেই তোমরা করে ফেলতে পারতেছো। তাহলে আমাদের মোটামুটি টাইপ 4 যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা চলে যাই টাইপ 5-এ। তো তোমরা লক্ষ্য করো, আমরা টাইপ 5 কমপ্লিট করি এবার। তো দেখো টাইপ 5-এ দেখো আমরা এখন কি করব, টাইপ 5। হ্যাঁ দেখো টাইপ 5-এ আমরা যদি এরকম দেওয়া থাকে 90 থেকে 110 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো কিভাবে আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে করতে পারি সেগুলো আমরা লক্ষ্য করব। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কেমন? তো দেখো যদি আমাকে সাপোজ ধরো, আমরা তো গুণ করি, তো 2 ঘর আগে আমরা কি করি, দুইটা সংখ্যা যেই পার্সেন্টেজ বের করতে বলে যে এত পার্সেন্ট কত, আমরা দুটাকে গুণ দিয়ে দিই না, গুণ দিই, তো ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসে। তো গুণটা আমরা দেখি যে গুণটা কিভাবে আসলে করতে হয় এখানে। তো আমাকে যদি বলে দেয় যে 96 গুণ সাপোজ ধরো 92, হ্যাঁ আমাকে এটা বলে দিল যে 96 গুণ 92 এই গুণটা বের করো, তাহলে আমি কি করব, তোমরা দেখো আমাদের যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে 96 100 থেকে কত কম, 100 থেকে 4 কম। 92 100 থেকে কত কম, 100 থেকে 8 কম। তার মানে আমি দেখতেছি, দেখো আমার টোটাল এখানে 100 থেকে কত কম আসতেছে, 8 আর 4 কত, 12। তার মানে এই 100 থেকে 12 কম, তাই না? অর্থাৎ -12 মানে 12 কম, 100 থেকে 12 কম। তাহলে আমরা খুব সহজে কি করবো জানো, 100 থেকে 12 কম, অর্থাৎ 100 থেকে 12 কম কত, 88। 100 থেকে 12 কম কত, 88। আমরা এটা বসিয়ে ফেলবো। আর জাস্ট আমরা এই যে দেখো 96 থেকে 100 থেকে 96 যে 100 থেকে 4 কম এবং 92 যে 100 থেকে 8 কম, এই যে দুইটা জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, তার মানে কত, 4 আর 32, শেষ। এটাই আমাদের গুণফল। দেখো 96 এবং 92 এর গুণফল কত সহজে আমরা বের করতে পারি, দেখছো? দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি। সাপোজ ধরো এরকম যদি দিয়ে দেয় 97 গুণ 91 যদি করতে বলে, তখন কি করবা, জাস্ট তোমাদের লক্ষণীয় ব্যাপার হচ্ছে 97 100 থেকে কত কম, 3 কম। 91 100 থেকে কত কম, 9 কম। তাহলে দেখো টোটাল কত কম, 9 আর এখানে 3, তাহলে টোটাল 12 কম। টোটাল 12 কম, তার মানে আমরা 100 থেকে 12 কমাবো। 100 থেকে 12 কমালে এখানে আমাদের কত আসতেছে, 88। দেখো 100 থেকে 12 কম আসলে কত আসতেছে, 88। এরপরে আমরা কি করব, জাস্ট এই যে কম দুইটা যে এটাকে মাল্টিপ্লাই করে দেবো, 3 9 27। এই আমাদের রেজাল্ট। অর্থাৎ আমাদের 97 গুণ 91 মানে হচ্ছে 8827। দেখো খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারতেছি। তো তোমরা লক্ষ্য করে আমি আরেকটা করি, আরেকটা করলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সাপোজ ধরো তোমাদেরকে যদি বলে দেয় এরকম যে 95 গুণ সাপোজ ধরো 92, এটা কত, তাহলে তুমি কি করবা, জাস্ট দেখো এখানে কত কম, 5 কম, আর এখানে কত কম, 8 কম। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এখানে টোটাল কত কম হলো, 8 আর 5, এখানে কত, তাহলে 8 আর 5 কত, 13। তাহলে আমরা 100 থেকে, অর্থাৎ 95 থেকে 100 থেকে 95 5 কম এবং 100 থেকে 92 8 কম। আর 8 আর 5 টোটাল মিলে কত কমলো, টোটাল মিলে 13 কমলো। তার মানে 100 থেকে কত কমবে, 13 কমবে। 100 থেকে 13 কম হলে আমাদের আসতেছে কত, 87। এবং এই যে 5 আর 8 মাল্টিপ্লাই করলে কত, 5 8 40। এটাই আমাদের গুণফল। দেখো আমরা কত সহজে শর্টকাট ট্রিকের মাধ্যমে করে ফেলতে পারতেছি। আর যদি এর পার্সেন্টেজ বলে 2 ঘর আগে দশমিক, শেষ। এটাই তো আমাদের রেজাল্ট। তো দেখো এই টাইপের মধ্যে যদি আমরা আরেকটা যদি এরকম থাকে, সাপোজ ধরো যদি এরকম থাকে, তোমরা লক্ষ্য করো এরকম যদি থাকে সাপোজ আবার 97 গুণ 98, তাহলে এখানে 100 থেকে কত কম, 3 কম। এখানে 100 থেকে কত কম, 2 কম।
তাহলে আমাদের টোটাল 100 থেকে কত কম, 3 আর 2 5 কম, তার মানে 100 থেকে 3 আর 2 5 কম মানে কি 100 থেকে 5 কম অর্থাৎ 95 আমরা বসালাম। আর এখানে এই দুইটা গুণ করে দেব অর্থাৎ মাল্টিপ্লাই করে দেব অর্থাৎ 3 দুগুণে কত 6, এই যে 6 বসালাম, এটা কি আমাদের রেজাল্ট? অবশ্যই না। যদি একটা সংখ্যা আসে সব সময় খেয়াল রাখবা, এই যে মাল্টিপ্লাই করার সময় যদি একটা অঙ্ক আসে অর্থাৎ একটা অঙ্ক দ্বারা সংখ্যা গঠিত হয় তখন আমরা শূন্য সহ বসাবো অর্থাৎ 06 মনে থাকবে। তাহলে আমাদের 97 এবং 98 গুণ করলে আসে কত 9506, এটাই আমাদের রেজাল্ট। তাহলে আমাদের যদি এখানে যদি আমাদের দশমিক বোর্ড কেন্দ্র হলে আমরা কি করবো 2 ঘর আগে দশমিক বসাবো। এবার চলো আমরা দশমিকে চলে যাই। দেখো আমাদের যে শতকরা অর্থাৎ দশমিকের বের করার যে শতকরাটা সেটা আমরা চলে যাই। যদি আমাকে এরকম বলে দেয় যে 98 এর 96% কত, সাপোজ ধরো আমাকে বলে দিল 98 এর 96% কত, আমাকে যদি এটা বলে দেয় তাহলে আমি কি করব? দেখো 98 এর 96% কত, তাহলে 100 থেকে 98 কত কম 2 কম, 100 থেকে 96 কত কম 4 কম, কারণ এগুলো এই 98 96 সবই কিন্তু 90 থেকে 110 এর মধ্যে। আমি কিন্তু বারবার বলছি 90 থেকে 110 এর মধ্যে কিন্তু আমরা এখন করতেছি। তো দেখো 98 থেকে 2 100 থেকে 98 2 কম এবং 100 থেকে 96 হচ্ছে 4 কম। তাহলে আমাদের টোটাল হচ্ছে কত কমলো? টোটাল আমাদের 4 আর 2 এ 6 কমলো, অর্থাৎ 100 থেকে আমরা 6 কমাবো। তার মানে কি 100 থেকে 6 কমালে থাকে কত 94 এবং এখানে দেখো 4 আর 2 মাল্টিপ্লাই করলে কত 4 দুগুণে 8, বাট আমরা কি বলছি এক অঙ্ক বিশিষ্ট গুণফল আসলে আমরা এটা শূন্য সাথে বসাবো অর্থাৎ 08। তার মানে দেখো আমাদের যেহেতু পার্সেন্টেজ বলছে আমাদের তো গুণফল কমপ্লিট, আমাদের পার্সেন্টেজ বলছে তার মানে আমরা কি ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তার মানে আমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে 94.08। একেবারেই ওয়াও, একেবারেই ওয়াও। দেখো খুব শর্টকাট ট্রিকে আমরা করে ফেলতে পারলাম। দেখো আমি যদি আরেকটা প্র্যাকটিস করি তোমাদের জন্য, সাপোজ যদি আমাকে এরকম দিয়ে দেয় 95 এর 91% কত, সাপোজ আমাকে এটা দিয়ে দিল, হ্যাঁ 95 এর 91% কত। তো দেখো কি করবো, সেম প্রসেস। 100 থেকে 95 কত কম 5 কম, 100 থেকে 91 কত কম 9 কম, তাই না? তাহলে টোটাল আমাদের কত কমলো 9 আর 5 14 কমলো। তার মানে 100 থেকে 14 কমালে আমাদের কত আসতেছে 86 আসতেছে, তাই না? 86 আসতেছে। আর এই দুইটা মাল্টিপ্লাই করলে অর্থাৎ 5 আর 9 মাল্টিপ্লাই করলে কত 5 9 45, শেষ আমাদের টোটালটা গুণ করা। এবার আমরা কি করব, যেহেতু পার্সেন্টেজ 2 ঘর আগে দশমিক বসাবো, 1 2 দশমিক বসালাম, শেষ। আমাদের অ্যানসার হচ্ছে 86.45। একেবারে সহজে আমরা করে ফেলতে পারলাম। দেখছো খুব শর্টকাট ট্রিকে আমরা করে ফেলতে পারলাম। এবার দেখো আমরা তো এতক্ষণ দেখো যেগুলো করলাম, এই যে 98 96 95 91 এগুলো তো 100 এর কম। আমরা কি বলছি 90 থেকে 110। আমরা এতক্ষণ যেগুলো করলাম এগুলো 100 এর কম, কমগুলা অর্থাৎ 100 এর কম 90 থেকে বেশি, অর্থাৎ 100 আর 90 এর মাঝামাঝি গুলো করলাম। এবার 100 থেকে বাড়লে কি হবে সেটা আমরা দেখি। তো তোমরা লক্ষ্য করো 100 থেকে বেশি হলে আমাদের ব্যাপারটা কিরকম দাঁড়ায় তোমরা লক্ষ্য করো। যেহেতু আমি 110 পর্যন্ত এখানে লিখছি, যে 90 থেকে 110 আসলে কিভাবে তোমরা করবা। তো দেখো যদি এরকম হয়, সাপোজ যদি তোমাকে এরকম, আমরা গুণফলটাকে দেখাই 103 গুণ, সাপোজ তোমাকে যদি বলা হয় 107 গুণ করো, তাহলে দেখো সেম প্রসেস। এখানে 100 থেকে কত বেশি 100 থেকে 3 বেশি, মানে 103 মানে কি 100 থেকে 3 বেশি, আর 107 মানে কি 100 থেকে কত বেশি 7 বেশি। তার মানে টোটাল 100 থেকে কত বেশি 7 আর 3 মানে 10 বেশি, তার মানে 110। আমরা এর আগে 100 থেকে কমাইছি, এবার আমরা 100 থেকে বাড়াবো, শেষ। এটাই জাস্ট আমরা মনে রাখবো, জাস্ট একটা কমবে একটা বাড়বে, অর্থাৎ যদি দুইটাই যদি 100 থেকে বেশি হয় আমরা বাড়াবো, কেমন? তাহলে আমাদের 100 থেকে 103 মানে 100 থেকে 3 বেশি, 107 মানে 100 থেকে 7 বেশি, টোটাল আমাদের কত বেশি 7 আর 3 হচ্ছে 10 বেশি, তার মানে 110। এরপর আমরা কি করবো, এই দুটো মাল্টিপ্লাই করে দেবো, 3 7 21, শেষ। এই আমাদের গুণফল। দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি, 106 গুণ 108, 110 এর মধ্যে, কিন্তু আমি কিন্তু বারবার বলছি 110 এর মধ্যে। তাহলে দেখো এখানে কত বেশি 106 এখানে কত বেশি 6 বেশি, 108 এর এখানে কত বেশি 8 বেশি 100 থেকে, তাই না? এখানে 106 কত 100 থেকে কত বেশি 6 বেশি, আর 108 100 থেকে কত বেশি 8 বেশি, তার মানে কত 8 আর 6 কত 14, তার মানে 100 থেকে 14 বেশি, তার মানে 114 আমরা লিখে দেব, আর এই দুইটা গুণ করে দেব, মাল্টিপ্লাই করে দেব, অর্থাৎ 6 8 48, শেষ। এই হচ্ছে আমাদের গুণফল। আর আমাদের যদি আমাদের পার্সেন্টেজ বের করতে পারলে আমরা কি দশমিকের ডান দিক থেকে 2 ঘর আগে একটা দশমিক হবে, এটাই তো আমাদের অ্যানসার, তাই না? তো চলো আমরা শতকরা টাইপের কিছু দেখি। দেখো আমাদের শতকরা যদি বলে আমরা কিভাবে করব। দেখো যদি আমাদেরকে এরকম বলে দেয় 104 এর 109% কত। দেখো এগুলো দেখলেই তো কিরকম লাগে যে 104 এর 109% কিভাবে সম্ভব, মানে খুব ফাস্ট করা কিভাবে সম্ভব। দেখছো কত সহজভাবে আমরা করতে পারতেছি। 104 মানে কি 4 বেশি, 109 মানে কি 9 বেশি, তাই না? তার মানে কত 9 আর 4 কত 9 আর 4 13, অর্থাৎ আমরা এখানে কি আমরা কি করব 113 লিখে দেব ডাইরেক্ট, তাই তো? দেখো
104 100 থেকে কত বেশি 4 বেশি, এবং 109 100 থেকে কত বেশি 9 বেশি, তার মানে টোটাল কত বেশি 9 আর 4 মানে টোটাল 13 বেশি, তার মানে 100 থেকে 13 বেশি মানে কত 113। আর এখানে আমরা কি করব, এই 9 আর 4 মাল্টিপ্লাই করে দেব, 4 9 36। আর আমরা কি আমাদের যেহেতু পার্সেন্টেজ বলছে আমরা কি করব, 2 ঘর আগে দশমিক, শেষ। আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের 104 এর 109% কত, এটার অ্যান্সার হচ্ছে 113.36। এটাই আমাদের অ্যান্সার। দেখো খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারলাম। সাপোজ ধরো আমরা আরেকটা প্র্যাকটিস করি, যদি আমাদের এরকম দেওয়া থাকে 107 এর 102% কত, যদি এরকম থাকে তাহলে কি করবো আমরা। তাহলে দেখো আমাদের এখানে একটাই কাজ, 100 থেকে কত বেশি 7 বেশি, এখানে 100 থেকে কত বেশি 2 বেশি, তার মানে আমাদের টোটাল কত বেশি হলো 7 আর 2 তার মানে 9। 100 থেকে টোটাল কত বেশি 9 বেশি, তার মানে আমরা কি লিখবো 109। টোটাল যেহেতু 109 বেশি তাহলে আমরা 109 লিখবো। আর কি করবো, জাস্ট যত বেশি এই দুইটা মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ 7 আর 2 মাল্টিপ্লাই করলে 7 দুগুণে 14, জাস্ট লিখে দেবো। আর যেহেতু পার্সেন্টেজ বলছে জাস্ট কি করবো, একই প্রসেস, ডান দিক থেকে 2 ঘর আগে একটা দশমিক বসিয়ে দিলাম, তার মানে 107 এর 102% হচ্ছে 109.14। কত সহজে কিন্তু আমরা করে ফেলতে পারলাম, কেমন? তো তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগতেছে, কেমন তোমরা কমেন্ট সেকশনে জানাও। ওকে, তো দেখো মোটামুটি কিন্তু আমাদের এই প্রসেসগুলো এইভাবে আমাদের মোটামুটি কমপ্লিট। তো আমি যদি আরেকটা তোমাদের দেখাই, সাপোজ ধরো আমি এখানে আরেকটা লিখি, আরেকটা প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ, আরেকটা প্র্যাকটিস করবো না, তোমাদের দিব, তোমাদেরকে একটা দিই। যদি বলা হয় 103 এর 102% কত, করে ফেলো। কত বেশি, 3 বেশি, কত বেশি 2 বেশি, কত হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই লিখবা যে টাইপ 5 এর রেজাল্ট, অর্থাৎ টাইপ 5 লিখে তোমরা অ্যানসারটা বলে দিবে আমাদেরকে যে অ্যানসারটা কত আসছে, কেমন? আমি তোমাদের অ্যানসারগুলো দেখবো যে কার কার অ্যানসারটা হয়েছে, কমেন্ট। হ্যাঁ, কার কার অ্যানসারটা হয়েছে আমরা জাস্ট দেখবো, কেমন? ওকে, তো আমাদের টাইপ 5 এর মোটামুটি এগুলো কমপ্লিট। এবার আমরা দেখো আমরা কিন্তু এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ আমরা করলাম যে 90 থেকে 100 মধ্যে, অর্থাৎ 100 নিচে, 90 থেকে 100 অর্থাৎ 100 নিচে। আবার আমরা এখন করলাম কি 100 উপরে অর্থাৎ 110 এর মধ্যে। এইবার আমার কথা হলো যদি দুইটাই যদি এরকম হয়, একটা যদি 90 100 নিচে হয়, একটা যদি 100 বেশি হয়, তখন আমরা কি করব? এগুলা কিন্তু দেখো এই যে এটাও 100 বেশি, এটাও 100 বেশি, এটাও 100 বেশি, এটা 100 বেশি। এর আগেরগুলো যে 90 অর্থাৎ 100 নিচে করছিলাম সবগুলাই কি 90 এর 100 মধ্যে ছিল, অর্থাৎ 100 নিচে ছিল। এখন কথা হচ্ছে দুইটা সংমিশ্রণ আকারে আসে, যদি এটা যদি 92 হয়, এটা যদি 109 হয়, তখন আমি কি করব? তো দেখো আমরা এই প্রসেসটা একটু শিখি। দেখো আমরা তখন আমরা কি করতে পারি, তোমরা লক্ষ্য করো। তো তোমরা দেখো যদি আমাদেরকে এরকম বলে দেয়, অর্থাৎ একটা হচ্ছে 100 নিচে এবং একটা হচ্ছে 100 বেশি, এরকম যদি হয় অর্থাৎ সংমিশ্রণ আকারে যদি থাকে, তাহলে আমরা কি করব? দেখো আমাদেরকে যদি এরকম মাল্টিপ্লাই করতে বলে যে 104 গুণ 97, যে এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হবে, তাহলে দেখো আমরা এটা কিভাবে করব? এই দুইটা মাল্টিপ্লাই আমাদের এখানে কত আছে, 100 থেকে এটা কত বেশি, সেম 4 বেশি, এবং এটা 100 থেকে কত বেশি, অর্থাৎ 100 থেকে 3 কম, বেশি না 3 কম। তাহলে এখন আমরা সামেশন করব, অর্থাৎ এই দুটো সামেশন করলে কত আসে, 4 আর হচ্ছে 3, টোটাল আমাদের আসতেছে কত, +1। অর্থাৎ আমরা চিন্তা করব 100 থেকে 1 বেশি, যেহেতু প্লাস অর্থাৎ 100 থেকে 1 বেশি, আমরা কি বসাবো? আমরা বসাবো 101। লেখছি 100 থেকে 1 বেশি মানে 101। ওকে, এবার আমরা আমাদের কাজটা কি ছিল, আমাদের কাজটা ছিল 3 4 12 এটা করা। কিন্তু আমরা এই কাজটা করার আগে জাস্ট আমরা কি করব, যেহেতু আমাদের এটা দুইটা সংমিশ্রণ আকারে আছে, অর্থাৎ একটা 100 কম আর একটা 100 বেশি, ওই যে 100 কম 100 বেশি আর 100 কম যদি এরকম হয়, তাহলে আমরা জাস্ট এই যে এটা করার পর, অর্থাৎ এই যে সামেশনটা করার পর যেটা আসবে সেটা লিখে আমরা জাস্ট দুইটা শূন্য বসাবো। এখানে কি করব, আমরা দুইটা শূন্য বসাবো। এরপরে আমাদের এই যে মাল্টিপ্লাই করবো যে 3 4 12, এটা আমরা মাল্টিপ্লাইটা আমরা বিয়োগ করে দেব, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে। খেয়াল রাখবা জাস্ট এই দুটো যদি সংমিশ্রণ আকারে আসে, অর্থাৎ একটা 100 কম আর একটা 100 বেশি এরকম যদি আসে, তাহলে এটা কিন্তু এইভাবে করতে হবে। অর্থাৎ আমাদের এই যে সামেশন করার পরে যে রেজাল্টটা বের হবে সেটা অনুযায়ী আমাদের প্লাস হলে তো 100 বেশি, মাইনাস হলে 100 কম, অর্থাৎ +1 মানে 101, 100 থেকে 1 বেশি, এর সাথে দুইটা শূন্য আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করে এই যে আমরা এখান থেকে যেটা পেলাম, অর্থাৎ এখানে 100 থেকে 4 বেশি, 100 থেকে 3 কম 97, এই দুইটা মাল্টিপ্লাই করে এটা বিয়োগ করে দিতে হবে, কেমন? ওকে, এবার দেখো 0 মানে 2, অর্থাৎ এখানে 10 থেকে 2 গেলে থাকে 8, হাতে 1 2, এখানে কত 8, হাতে 1 1 তো 0, এখানে কত 0 1, তাহলে আমরা পাইতেছি কত এখানে 1 0 0, আমরা কত পাইতেছি এখানে 8 8। দেখো খুব সহজে কিন্তু এই যে আমরা গুণফলটা বের করে ফেলতে পারলাম। আমাদের এখন পার্সেন্টেজ দিলে তো একেবারে ইজি, আমরা 2 ঘর আগে দশমিক বসাবো। দেখো আমরা আরেকটা গুণ করি এখানে, তবে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সাপোজ যদি আমাদেরকে এরকম দিয়ে দেয়, তোমরা লক্ষ্য করো, সাপোজ ধরো আমাদেরকে যদি এরকম দিয়ে দেয় যে 105 গুণ 97,
বা 93 যাই গুনি না কেন 105 গুণ, তোমরা লক্ষ্য করো 105 গুণ 93 যদি আমি লিখি তাহলে দেখো এখানে কত বেশি, 5 বেশি, আর এখানে কত কম, 7 কম, অর্থাৎ 105 100 থেকে 5 বেশি, 93 হচ্ছে 100 থেকে 7 কম। তাহলে আমাদের যে ব্যাপারটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে আমরা যদি সামেশন করি +5 আর -7, তার মানে টোটাল সামেশনে আসতেছে কত, -2। তার মানে আমি বুঝতে পারলাম এখানে 100 থেকে 2 কমবে, তার মানে আমি কি লিখতে পারি মনে আসে, আমি লিখতে পারি 98, যেহেতু 100 থেকে 2 কম মানে 98। আমাদের যেহেতু এখানে 100 থেকে 100 বেশি, এটা 100 কম, তাহলে আমি কি বলছি, আমরা দুইটা শূন্য এখানে বসিয়ে দেবো। কেমন, দুইটা শূন্য বসিয়ে দিয়ে এই যে দুইটা মাল্টিপ্লাই অর্থাৎ 5 7 35 সেটা আমরা বিয়োগ করে ফেলবো, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। অর্থাৎ দেখো এখানে 10 থেকে 5 গেল থেকে 5, হাতে আছে 1 4, 10 থেকে 4 গেল থেকে 6, হাতে 1 1, 8 থেকে গেল থেকে 7 97। তাহলে দেখো এই যে আমাদের রেজাল্ট, অর্থাৎ 105 গুণ 93 এর আমাদের রেজাল্ট হচ্ছে 97, অর্থাৎ 9765, এটাই আমাদের রেজাল্ট 9765। তো দেখো এখন আমরা তো মাল্টিপ্লাই করা শিখে গেলাম, তো পার্সেন্টেজ মানে কি 2 ঘর আগে দশমিক, তো আমরা পার্সেন্টেজ কয়েকটা প্র্যাকটিস করি, দেখো তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো যদি আমাদেরকে এরকম বলে দেয় যে 107 এর 98% কত, 107 এর 98% কত, তাহলে দেখো এটা 100 থেকে বেশি, এটা 100 থেকে কম, তাহলে এখানে 100 থেকে কত বেশি, 7 বেশি, আর এটা 100 থেকে কত কম, 2 কম। তার মানে দেখো আমাদের টোটাল সামেশন করলে আসতেছে কত, সামেশন করলে আসতেছে 7 থেকে 2 গেলে থাকে 5, অর্থাৎ 5 বেশি। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম 100 থেকে 5 বেশি, তার মানে 105 আমরা লিখে দিলাম, 105 আমরা লিখে দিলাম। এরপর আমরা কি করব, আমরা বলছি আমাদের একটা শূন্য, দুইটা শূন্য আনতে হবে, আনলাম। এরপর আমরা কি করব, এই যে দুইটা মাল্টিপ্লাই 7 × 14 এটা আমরা লিখবো, লিখে বিয়োগ করে দেব, তাহলে আমাদের গুণফলটা চলে আসবে। তার মানে 10 থেকে 4 গেলে থাকে 6, হাতে 1 2, 10 থেকে 2 গেলে থাকে 8, হাতে 1 1 4, আর হাতে নাই 0 1। ওকে, দেখো আমাদের এই যে 107 আর 98 গুণ করলে যেটা হয়, এই যে 10 আমাদের যে 107 আর 98 গুণ করলে দেখো 10486, দেখো আমাদের গুণফল কিন্তু কমপ্লিট। এখন আমাদের পার্সেন্টেজ বলছে, আমরা জাস্ট ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, দেখো আমাদের অ্যানসার কমপ্লিট। তার মানে আমাদের অ্যানসার হচ্ছে 104.86। দেখো আমি তো তোমাদের বুঝাইছি বিধায় একটু এখানে সময় লাগছে, বাট তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে একবার খুব মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবা। তো দেখো আমি আরেকটা প্র্যাকটিস করি, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ইজি হবে। দেখো যদি এরকম বলে দেয় তোমাদেরকে 102 এর 92% কত, যদি এরকম বলে দেয় তোমাদেরকে যে তোমরা 90 থেকে 110 এর মধ্যে করতেছি, তাহলে আমাদের 102 এর 102, তাই না, 102 এর 92% কত, যদি এরকম বলে দেয় যে 102 এর 92% কত, আমরা কিন্তু সব এখন 90 থেকে 102 এর 90 থেকে 110 এর মধ্যে করতেছি, কেমন, তাহলে 102 এর 92% কত, তাহলে দেখো আমাদের এখানে কাজ কি, 100 থেকে কত বেশি, 2 বেশি, 100 থেকে কত কম, 8 কম। তার মানে আমাদের কি এখানে দেখো সামেশন করলে কত আসতেছে, -8 আর এখানে 2 -6, তার মানে 100 থেকে 6 কম, তার মানে টোটাল কত, 100 থেকে 6 কম মানে কত, 94, আমরা লিখে দিলাম। এরপর আমাদের কাজ কি, আমরা বলছি দুইটা শূন্য আনবো, আনলাম আমরা। এরপর আমাদের কাজ কি, এই দুইটা মাল্টিপ্লাই করে 8 × 16 আমরা লিখে দিলাম, বিয়োগ করে দিই। এবার আমরা আমাদের কাজ হচ্ছে এটা, কারণ আমাদের এই যে একটা 100 বেশি আর একটা 100 কম না, এই জন্য আমাদের এই কাজটা, কেমন। তাহলে দেখো 10 থেকে 6 গেল থাকে তো 4, হাতে 1 2, 10 থেকে 2 গেল থাকে তো 8, হাতে নাই, হাতে 1 4 থেকে গেল থাকে 3, হাতে নাই 9। তাহলে আমাদের যে গুণফলটা অর্থাৎ 102 আর 92 যে গুণফলটা সেটা হচ্ছে 9384। তাহলে আমাদের কাজ কি, আমাদের বলছে 102 এর 92% কত, জাস্ট আমরা ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে একটা দশমিক বসাবো, 1 2 দশমিক বসিয়ে দিলাম, তার মানে 93.84, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা খুব শর্টকাট ট্রিকে আমরা কত সহজে আমরা করে ফেলতে পারলাম। তো আমি আশা করি তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং তোমাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। এবং তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা জব সেক্টরে আছো এবং যারা আমাদের অনলাইন পাঠশালা বিডিএ ইউটিউব চ্যানেলটিতে রয়েছে, তোমরা সবাই কিন্তু আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আমি আশাবাদী তোমরা সবাই ভিডিওটি বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।